হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও আজ খুব ভালো আছি। তো আজকে আমরা ফ্যামিলির সবাই মিলে একটু ঘুরতে যাচ্ছি, একটু মেলাতে যাচ্ছি অবশ্য। আর এই মেলাতে তোমরা কে কে আসছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে মেলাতে গিয়ে তোমাদেরকে আমরা কি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আপনাদের সাথে একজনকে পরিচয় করে দেবো, সেটা হচ্ছে আমার ছোটো ভাই, খুব আদরের ছোটো ভাই। তো ভাই চলে আসো। হ্যালো গাইস, এটা হচ্ছে আমার ভাই, ওর নাম হচ্ছে বলো। রূপম। ওর নাম হচ্ছে রূপম। তো আজকে আমরা মেলাতে গিয়ে কি কি করি এবং কি কি কেনাকাটা করি, কত মজা করি সবাই মিলে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন। গাইস, এখানে আমরা ফাইনালি অটোতে উঠে পড়েছি, আর এখানে আমার ভাই সামনে বসে ক্যামেরা হ্যান্ডেল করছিল। এখানে দুই পাশে সারিবদ্ধ গাছ আর মাঝখানে সরু রাস্তা, দেখতে এত সুন্দর লাগছিল, ভিডিও না করে থাকতেই পারলাম না। আর হ্যাঁ গাইস, তোমাদেরকে তো বলাই হয়নি, আমরা যাচ্ছি গণেশ পাগলের কুম্ভ মেলায়। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য স্থানে। তোমরা দেখতেই পাচ্ছ মহামানব গণেশ পাগলের সেবাশ্রম। তো তোমরা যারা হিন্দু ধর্মাবলম্বীরা আছো তারা কম বেশি এই জায়গাটা চিনে থাকবে। আমরা এখন মন্দিরে প্রবেশ করে একটু গণেশ পাগলকে প্রণাম করে নিলাম। এই হলো সেই গণেশ পাগলের মূর্তি। এখানে হাজারো মানুষ তাদের মনস্কামনা পূর্ণের জন্য অনেক দূর দূরান্ত থেকে চলে আসে। গাইস, এখানে তো অনেক কিছু দেখালাম, চলো এবার মেলার দিকে যাওয়া যাক। এখানে আমরা একটু দাঁড়িয়ে টেডির নাচ দেখেছিলাম, এবার তোমরাও দেখে নাও। বন্ধুরা, এখানে আমরা সবাই মিলে নৌকো দেখছিলাম আর চিন্তা ভাবনা করছিলাম যে নৌকোগুলোতে উঠবো কিনা। আর এখানে 4 থেকে 5টা নৌকা ছিল, আর সবগুলোই ছিল দোতলা। আর আমার লাইফের ফার্স্ট টাইম আমি এই দোতলা নৌকা দেখেছি। আর তোমরা কে কে দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে চারপাশে খুব রঙিন রঙিন ফুল দ্বারা সাজানো ছিল, আর দেখতে খুব ভালোই লেগেছিল। অবশেষে আমরা ডিসিশন নিয়েই ফেললাম যে নৌকোতে উঠবো, তাই টিকিটও কেটে ফেললাম। চলো এবার নৌকাতে ওঠা যাক, হেব্বি মজা হবে। যেহেতু ফার্স্ট টাইম দোতলা নৌকাতে উঠছি, সেহেতু দোতলাতেই বসবো, নিচতলায় বসবো না। দোতলা নৌকায় ওঠার পর আমরা ডিসাইড করছিলাম যে কোন সিটটাতে বসবো, কারণ ফার্স্ট টাইম দোতলা নৌকায় উঠছি তো, তাই একটু নার্ভাস ফিল হচ্ছে। অবশেষে একটি সিটে বসেই পড়লাম আর ওয়েট করছিলাম যে কখন নৌকাটি ছাড়বে। গাইস, অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের নৌকাটি ছাড়লো। অনেক মজা হচ্ছিল, যা বলে বোঝানো অসম্ভব। উপর থেকে পুরো মেলাটি খুব ভালোভাবে দেখতে পাচ্ছিলাম। গাইস, যতটা ভেবেছিলাম ভয় লাগবে ততটা ভয় লাগেনি, আর এই রাইডটাতে আমরা অনেক এনজয় করেছি। এত গরম পড়েছিল যে রাইড থেকে নামার পরে আমরা সাথে সাথে লেবুর শরবত নিয়ে নিলাম। তারপর নিয়ে নিলাম ধোয়া বিস্কিট, যেটা আমার লাইফের ফার্স্ট টাইম ছিল। আর হ্যাঁ, এটা আমার ভাইয়ের লাইফেরও ফার্স্ট টাইম ছিল।
এরপর নিয়ে নিলাম পটেটো রিং চিপস, আর এটা খেতেও খুব সুস্বাদু ছিল। এরপরে নিয়ে নিলাম আমাদের পছন্দের ফুচকা। আর হ্যাঁ, ফুচকা পছন্দ করো না এমন কোনো লোক নেই, তাই না? এখানে আমি আমার ভাইকে খাইয়ে দিচ্ছিলাম। ফুচকাটা আমাদের পছন্দ হলেও কিন্তু এখানে ফুচকাটা একদমই ভালো লাগেনি, খুব বাজে ছিল ফুচকাটা। কিন্তু এতগুলো টাকা দিয়ে কিনেছি, ফেলানো তো আর যাবে না, তাই না? তাই খেয়েই নিল আমার ভাই। তারপরে আমরা হাঁটতে হাঁটতে সেই বটগাছের কাছে চলে এলাম, যেখানে মানুষ তাদের ইচ্ছা পূরণের জন্য এই বটগাছের ডালে সুতা বেঁধে থাকে। আর হ্যাঁ, আমি এখানে একটু ভাব নিয়ে নিলাম, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে অনেক ক্লান্ত হয়ে গেছি, তাই এখানে বসে একটু রেস্ট নিয়েছিলাম। আর এই দিনটাতে খুবই গরম ছিল, খুবই গরম গাইস, বলে বোঝাতে পারবো না। প্রচণ্ড গরমের কারণে আমি একটু আইসক্রিম নিয়ে নিলাম। গাইস, এখানে আমার দিদিভাই ছিল না, আমি একটু চুপি চুপি পান বানিয়ে খেয়ে নিলাম, বিকজ অফ আমার দিদিভাই পান খাওয়া একদমই পছন্দ করে না। সবশেষে বাড়ি যাওয়ার পথে এই আকাশের সুন্দর ভিউটা দেখে নিজেকে আর আটকে রাখতে পারলাম না, তাই আমি যেহেতু সামনে বসেছিলাম ভিডিও করা শুরু করে দিলাম। গাইস, মেলা থেকে বাসায় আসার পরে আমরা সবাই অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আর আমার চেহারা দেখে তো তোমরা অবশ্যই বুঝতে পারছো। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যেহেতু আমার চ্যানেলটা নতুন, সেহেতু সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।